রাত তখন প্রায় 2টো। রফিকের ঘুম ভেঙে গেল অদ্ভুত এক শব্দে। মৃদু তবে খটখট একটা আওয়াজ, যেন কেউ আস্তে আস্তে দরজায় হাত রাখছে। সে উঠে দরজার দিকে তাকালো। সামনে তার ঘরের দরজা, কিন্তু পাশে আরেকটা দরজা আছে, যেটা সে কখনো খুলতে চায়নি। বাসা ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালা বলেছিলেন, ওই কালো দরজাটা কখনো খুলতে যেও না। কিন্তু আজ সেই দরজার ওপাশ থেকে শব্দ আসছে। রফিক ধীরে ধীরে দরজার কাছে গেল, কান পাতলো। এবার স্পষ্ট শুনতে পেল একটা ফিসফিসানি আওয়াজ। খুলে দাও, খুলে দাও, দরজাটা একটু খুলে দাও, বের হতে দাও আমায়। রফিকের শরীর শিউরে উঠলো, গলা শুকিয়ে এলো, কিন্তু কৌতূহলও দমিয়ে রাখতে পারলো না। সে দরজার হাতলে হাত রাখলো। ধীরে ধীরে খুললো দরজাটা। হঠাৎই বাতাস থেমে গেল, ঘরও নিঃশব্দ হয়ে গেল। দরজার ওপারে শুধু ঘন অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে দুটো লাল চোখ জ্বলজ্বল করে উঠলো। রফিকের চিৎকার করার আগেই কিছু একটা যেন বেরিয়ে এলো। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজার বাইরে রফিকের মোবাইল আর চপ্পল পড়ে থাকতে